কর্মরত শিক্ষকদের বিরাট স্বস্তি, আর দিতে হবে না টেট পরীক্ষা। কিন্তু কেন এমন দাবি করা হচ্ছে? গতকাল শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে IOSMS পোর্টালে অর্থাৎ উচ্চশিক্ষা পোর্টালে শিক্ষকদের একাডেমিক সেকশন আপডেট করা যাবে। কিন্তু এর সঙ্গে টেটের কী সম্পর্ক রয়েছে? চলুন বন্ধুরা ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বুধবার বিকাশ ভবনের তরফে স্কুল শিক্ষা কমিশনার ডিআইতে জানিয়েছেন, এবার থেকে RLSTর মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষককে নর্মাল সেকশনের শিক্ষক হিসাবে গণ্য করতে হবে। শুধুমাত্র 2015 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষক 2024 সাল থেকে নিয়োগ করা হয়েছে তাদেরই উচ্চ প্রাথমিক হিসাবে গণ্য করা হবে। তবে যে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা শিক্ষকদের উচ্চ প্রাথমিক স্তরের জন্য নিয়োগ করা হয়েছিল তারা কিন্তু সেই স্তরেই থাকবেন। এ ধরনের শিক্ষকদের আগে নর্মাল, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এই 3 স্তরে চিহ্নিত করা থাকতো। শিক্ষা দপ্তর তাদের নির্দিষ্ট ভাগ করতে শুরু করেছিল, তবে তা নিয়ে আপত্তি ওঠার পরে তা বন্ধ হয়। গত বছর 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে 2 বছরের মধ্যে সমস্ত বুনিয়াদী স্তরের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মরত শিক্ষকদের টেটে উত্তীর্ণ হওয়া আবশ্যিক। ছাড় পাবেন শুধুমাত্র 5 বছর বা তার কম চাকরি জীবন রয়েছে এমন শিক্ষকরা। ওই রায়ের পরে এমন শিক্ষকদের নর্মাল সেকশানে রাখার দাবি তীব্র হয়। তাদের দাবি ছিল, নিয়োগ বিজ্ঞপ্তির সময় নর্মাল সেকশনের কথাই ছিল, এখন নতুন করে তাদের উচ্চ প্রাথমিকে নিয়ে যাওয়া হলে একদিকে তাদের ডিমোশন, অন্যদিকে তারা টেট আবশ্যিকের আওতায় চলে আসবেন। আর সেই সমস্যার সমাধান করেই ব্যাখ্যা দিল শিক্ষা দপ্তর। অর্থাৎ বুঝতেই পারছেন, যেহেতু নর্মাল সেকশনের মধ্যে চলে আসছেন, অর্থাৎ নর্মাল সেকশনদের কিন্তু আর টেট দিতে হচ্ছে না। এখানে বলা হয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি পর্যন্ত যারা রয়েছেন তারাই একমাত্র টেট দিতে হবে তাদেরকে। শিক্ষকদের বেতন সংক্রান্ত IOSMS পোর্টাল, স্কুল শিক্ষক ও শিক্ষকদের সাধারণ তথ্যভিত্তিক বাংলা শিক্ষা পোর্টালেও এই শিক্ষকদের নতুন করে নর্মাল সেকশনে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিআই এবং প্রধান শিক্ষকদের খ্রিস্টান সংখ্যালঘু দাতব্য সংগঠন বা সংস্থা পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকদেরও একইভাবে গণ্য করা হবে। তবে যারা বর্তমানে নবম এবং দশম এবং একাদশ দ্বাদশ রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। এ নিয়ে শিক্ষক সংগঠনের NCT এবং APGTW দাবি, দীর্ঘদিন ধরে তারা এই স্পষ্ট ব্যাখ্যার দাবি করছিলেন, জানিয়ে আসছিলেন। শিক্ষা দপ্তর এই দাবিতে মান্যতা দেওয়ায় তারা খুশি। এর ফলে 1.5 লক্ষ শিক্ষক বড় স্বস্তি পেল।